ফেসিবাদ তো চলে গেছে, এখন তো আর কোনো ফেসিবাদ নাই। তো এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত শিবির বলেন, তারা এখন যখন জনসম্মুখে বক্তব্য দেয় যে 17 কোটি মানুষ চায় যে ফেসিবাদ যেন না আসে, 17 কোটি মানুষ চায় যে ইউনূস সরকার আরো 5 বছর থাকুক, জনগণ, বাংলাদেশের জনগণ সবাই চায়। তো এই হিসেবে তো বাংলাদেশের জনগণ, আমি বা আমার আশপাশের মানুষজন তো বাংলাদেশের জনগণ। তো আপনারা কি আমাদেরকে ধরে একসাথে গণনা করে বলেন, নাকি আমাদেরকে সেরা বলেন? এখন আমরা যদি আমাদের যে বাক স্বাধীনতা, যে মতামত যদি আমরা বলি, তখন আপনারা আমাদেরকে বলবেন আমরা ফেসিবাদ। তাহলে আপনি তো বলছেন একটু আগে বক্তব্যতে যে এই বাংলাদেশের জনগণ চায় যে অমুকে 5 বছর থাকুক, তমুক এইভাবে করুক। তো আমাদেরকে সারা বলতেন, বলে আমাদেরকে যারা সমর্থন করে তারা চায় যে অমুকে 5 বছর থাকুক, অমুকে এইভাবে আপনারা নির্বাচন করুন, এইভাবে একটা আইন প্রণয়ন করুন, এইভাবে আপনাদের দেশটাকে বিক্রি করে ফেলেন। আপনারা আপনাদের দলের যারা সমর্থন তাদেরকে নিয়ে বলতে পারেন, আপনারা ফুল 17 কোটি মানুষকে নিয়ে তো বলতে পারেন না। সবাইকে আপনাদের দল কি করে, নাকি আপনাদেরকে সমর্থন করে? সবাই আপনাদের দল করে না, আপনাদেরকে সমর্থনও করে না। আপনাদের সমর্থন যারা করে তাদেরকে নিয়ে বলেন, তাদের একটা পার্সেন্টেজ বাইর করেন, আপনাদের কত পার্সেন্টেজ আছে, তখন ওদেরকে বলেন যে আমাকেও এত লাখ মানুষে চায় যে অমুক থাকুক বা অমুক না থাকুক। আপনার পার্সেন্টেজ হিসেবে বাইর করে বলেন, আমাকে সংগ্রহ করে। আমার মতামত আপনার সাথে নাও মিলতে পারে, বা অন্যদের, আমার অন্য বাইরের মতামত আপনার সাথে নাও মিলতে পারে। এক একজন এক এক মত বিনিময় করবে। যখন তাদের বাক স্বাধীনতা থাকে, যখন তার কথা বলে, তখন আপনারা বলেন এটা তো ফেসিস্ট, এটা তো দোসর, এটা এমুক, অন্যতা এমুক। তাহলে আপনারা বাক স্বাধীনতা কারকে দিচ্ছেন? কার বাক স্বাধীনতা ফিরিয়ে আনছেন? আপনারা তো গোটা 10-15 জনে